দুর্লভ পাখি চিল। সুবিশাল আকাশে অলস ভঙ্গিমায় ভেসে বেড়ায় এই পাখি। নৌকার হালের মতো লেজ ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই দিক ঠিক করতে পারে, উঠতে পারে বাতাসের প্রতিকূলেও। দূর আকাশ হতে নিমেষেই নেমে ছো মেরে নিয়ে যায় গৃহস্থের আঙিনার হাঁস মুরগির ছানা ও পুকুর নদীর মাছ। এর ইংরেজি নাম কাইট। এই নামটা এসেছে তাদের উড়ার স্টাইল থেকে, কারণ এরা ঘুড়ির মতো বাতাসে ভেসে থাকতে পারে। বাংলাদেশের সবচেয়ে বেশি দেখা যায় ব্ল্যাক কাইট। এছাড়াও আছে ব্রাহ্মিনী কাইট, যেটা তার লালচে রঙের জন্য আলাদা করে চোখে পড়ে। সারা পৃথিবীতে প্রায় ৩০টির মতো চিলের প্রজাতি আছে, যারা এশিয়া, ইউরোপ, আফ্রিকা সব জায়গাতেই ছড়িয়ে আছে। চিল খুব বুদ্ধিমান পাখি। এরা শুধু শিকার করে না, অনেক সময় মানুষের ফেলে দেওয়া খাবার থেকেও খাবার সংগ্রহ করে। চিল আকাশে উড়তে উড়তে বাতাসের স্রোত ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা নাড়াচাড়া ছাড়াই ভেসে থাকতে পারে। চিল পানির উপর থেকে মাছ বা ছোট প্রাণী খুব দ্রুত তুলে নিতে পারে, একেবারে নিখুঁত টাইমিংয়ের মাধ্যমে। পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিল খুবই সুযোগসন্ধিনী ও শিকারী পাখি। পানির আশপাশে আবাসস্থলে মাছই তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে। মৃত বা রুগ্ন মাছও খায়। আহত, মৃত বা অপ্রাপ্তবয়স্ক পাখি, ব্যাঙ, সরীসৃপ এবং পোকামাকড়ও খায়। এছাড়া হাঁস মুরগির ছানাও শিকার করে তারা। কসাইখানা, বর্জ্যস্তূপ, ময়লার স্তূপ, মাছ বাজারের উচ্ছিষ্ট আর বর্জ্য খেয়ে থাকে এই পাখি। চিল সাধারণত ১৫ থেকে ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে। তাদের চোখ অত্যন্ত তীক্ষ্ণ আর ডানা বড় ও শক্তিশালী, যা তাদের দীর্ঘ সময় উড়তে সাহায্য করে। চিল সাধারণত জোড়ায় জোড়ায় থাকে এবং গাছের উঁচু ডালে বাসা বানায়। একবার জোড়া বাঁধলে অনেক সময় দীর্ঘদিন একই সঙ্গের সাথেই থাকে। মা চিল ২ থেকে ৩টি ডিম পাড়ে আর দুজনেই মিলে বাচ্চাদের লালন পালন করে। চিল প্রকৃতির পরিষ্কারক হিসেবে কাজ করে। মরা প্রাণী ও আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে, যা আমাদের ইকোসিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ চিল এখনও বিপন্ন নয়, তবে দূষণ, বাসস্থান কমে যাওয়া আর মানুষের কার্যকলাপ তাদের জন্য ধীরে ধীরে হুমকি হয়ে উঠছে।